বশীকরণের একটা সর্বশ্রেষ্ঠ উপায় আপনাদের বলে দেবো। কিভাবে কোনো মানুষকে সে বোঝার আগে আপনি তাকে বশীকরণ করে নিলেন, সে বুঝতে পারবে না, সে জানতে পারবে না, সে টের পাবে না, তার অজান্তে আপনি করতে পারবেন। সে আস্তে আস্তে আপনার সাথে মিশে যাবে, আপনার কথা শুনবে, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং সর্বোপরি আপনার এই সম্পর্ক নষ্ট হবে না, কাটবে না। দেখুন, ভালোবাসা মানে তো সেটাই। যারা প্রকৃত দেখবেন কেউ কাউকে ভালোবাসে তারা কিন্তু কখনো বলবে না যে আমার এই ভালোবাসাটা 1 মাসের জন্য চাই বা আমার এই ভালোবাসাটা 6 মাসের জন্য চাই। যারা প্রকৃত ভালোবাসে, খুব ডিপলি ডিপলি একে অপরের প্রতি ভালোবাসা, সবসময় মনে রাখবেন তারা কিন্তু সবসময় সারা জীবনের জন্যই ভালোবাসা চাইবে। কারণ ভালোবাসা মানে তো সেটাই। আপনি আপনার ভালোবাসার হাত কি কখনো ছাড়তে পারবেন যদি তার সাথে আপনার সত্যিকারের ভালোবাসা হয়? আপনারাই বলুন। তো প্রকৃত ভালোবাসা কিন্তু কখনো ছেড়ে যায় না, আবার প্রকৃত ভালোবাসা কখনো ছেড়ে চলে যায় না। কিন্তু মনে রাখতে হবে, আমাদের জগতে যেমন ভালো মানুষও আছে, আবার কিছু খারাপ মানুষও কিন্তু আছে। এটা সবসময় আগেও ছিল, এখান থেকে 600 বছর আগেও ছিল, 6000 বছর আগেও ছিল, এখনও আছে। এবার যখন কারোর সাথে কারোর সম্পর্ক তৈরি হয়, কিছু মানুষ কি করে, এই জাদুটোনা করে, তন্ত্রমন্ত্র করে, কালা জাদু করে, সেই সব করে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়, সম্পর্কটার 12টা বাজিয়ে দেয়। আপনি বোঝার আগে সম্পর্কটা ভেঙে খান খান। আপনি হয়তো কিছু বুঝতেও পারলেন না, আপনি ভাবছেন মনে হয় আপনার ভালোবাসার লোক আপনার সাথে বেইমানি করছে, সে আপনাকে ধোঁকা দিয়েছে। স্বাভাবিক, এটাই আমাদের মনে হওয়া উচিত। কারণ তার সাথে আপনার 5 দিন আগেও মারাত্মক একটা সম্পর্ক ছিল, এখন আর সে কথা বলতে চাইছে না। স্বাভাবিক, মনে হওয়াটা স্বাভাবিক। কারণ তার সাথে বিগত 3 বছরের সম্পর্ক আপনার, কম দিন তো না, 3টে বছর। তাহলে এই সম্পর্কগুলো কেন ভেঙে যাচ্ছে একটু খুঁজবেন, একটু বোঝার চেষ্টা করবেন, ফট করে তাকে দোষ দেবেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি কিন্তু চলে আসে। যখন ভালোবাসার মধ্যে একটু সুতো এদিক ওদিক হয়, তখন মনে রাখবেন তৃতীয় ব্যক্তি কিন্তু চলে আসে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। কারণ এখন আমরা কিন্তু মানে 2026-এ এখন কথা বলছি, এটা 2000 সালের আগের কথা বলছি না। এখান থেকে 15-20 বছর আগেও আমি দেখেছি প্রেম ভালোবাসায় কিন্তু বলতে নেই খুব একটা কিন্তু তৃতীয় ব্যক্তি আসতো না। এখন আমি দেখছি অনেকের ভালোবাসার মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে এবং তৃতীয় ব্যক্তি এসে আপনাকে কাঁদাচ্ছে। সোজা কথা হচ্ছে, আপনাকে কাঁদাচ্ছে, আপনাকে জ্বালাতন করছে, আপনার ফুলের মতো সম্পর্কটাকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। এবার দেখুন, এই ক্ষেত্রেও যে আপনি আপনার ভালোবাসাকে পুরোপুরি দোষারোপ করতে পারবেন তা না। আপনি যাকে ভালোবাসবেন তাকে সত্যিকারের ভালোবাসাটা দিন, যাতে সে বুঝুক আপনার থেকে অন্য কেউ তাকে বেশি ভালোবাসতে পারবে না। তাহলে দেখবেন তৃতীয় ব্যক্তি এসে কিন্তু খুব একটা কিছু করতে পারবে না। যখন আপনাদের মধ্যে টালমাটাল কোনো একটা কারণবশত হয়ে যাবে বা একটা মনের গভীরে একটা ক্ষত সৃষ্টি হবে, তখন কিন্তু তৃতীয় ব্যক্তিগুলো সবসময় এন্ট্রি নেয়। এই ছিদ্রগুলো আপনাকে বন্ধ করতে হবে, তৃতীয় ব্যক্তির ছিদ্র। তবে কিন্তু আপনার সম্পর্কটা কিন্তু একদম আমৃত্যু থেকে যাবে। অনেকে তো আছেও, সত্যিকারের আছে, 20 বছরের সম্পর্ক, অনেকেই আমাদের বলেন 20 বছর 25 বছর। আজকে দেখুন, আমি নিজে পেশাদারিভাবে 20 বছর কাজ করছি। আমার যিনি গুরুদেব ছিলেন তার কাছে 5 বছর পড়েছিলাম। আমি পেশাদারিভাবে কাজ করছি 20 বছর, 2026, 19 বছর প্লাস, 20 বছর রানিং, 20 বছর কাজ করছি। আমি অনেক ছোট থেকে এই পেশাতে আছি। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ভালোবাসার জায়গাটাকে সবসময় মনে রাখবেন, আপনি ফুলের মতো ট্রিট করবেন। একটা যেমন বাড়িতে যেমন আপনি যখন কোনো গোলাপ ফুল নিয়ে আসেন বা যে কোনো ফুল দেখবেন, যখন বাড়িতে আপনি নিয়ে আসেন খুব সুন্দর করে যত্ন নেন। এখনকার সময় দেখুন, এখন আমরা এমন একটা সময়ের মধ্যে চলছি, আপনাকে খুব যত্ন নিতে হবে। সোজা কথায়, যত্ন না নিলে ফেলে রাখলে কিন্তু মুশকিল আছে। এখন আগেকার দিনের এখন আর সময়টা নেয় যে আপনি তার খোঁজ নিলেন না, খবর নিলেন না, সেই আপনাকে বারবার করে ফোন করবে, খোঁজ নেবে, এই দিন কিন্তু এখন আর নেই। যারা যারা এরকম চিন্তা নিয়ে বসে আছেন, তাদের ভালোবাসা কিন্তু কতদিন টিকবে আমারও জানা নেই।
কারণ দেখুন, অনেক মানুষ তো আমাদেরকে ফোন করে, জানাই, এবং আমি নিজে তাদের পার্সোনালভাবে আমাদের কাজও করতে হয়। আমি তো দেখছি, আজ থেকে দেখছি না। তো যখন আপনি দেখছেন মোট কথা সম্পর্ক পুরো ভেঙে গেছে বা ভাঙ্গভঙ্গ করছে, আমি একটা শক্তিশালী বশীকরণ টিপস আপনাদের বলে দিচ্ছি, আপনারা এটা অ্যাপ্লাই করুন। এইটুকু বলতে পারি, সম্পর্ক আবার আগের মতনই চলে আসবে, চলে আসতে বাধ্য। কেউ আপনার এই সম্পর্ক কাটাতে পারবে না। আপনার ব্যবহার করা কোনো জামা বা কোনো কাপড় বা কোনো বস্ত্র, আপনি পুরুষ হন বা নারী হন, মানে আপনি যাই হন, মানে আপনি যেহেতু কাজটা করবেন, আর মনে করুন আপনার ভালোবাসার লোক চলে গেছে বা কথা বলছে না, সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, আপনি কাজটা করছেন, তাহলে আপনার যেটা আপনি ব্যবহার করেছেন, মনে করুন আমি একটা পাঞ্জাবি পরেছি, তাহলে এটা আমার ব্যবহার করা জিনিস। আপনি যদি শার্ট বা জামা বা গেঞ্জি পরেন, তাহলে সেটা আপনার ব্যবহার করা জিনিস। আপনি যদি মানে মায়েরা যেসব মানে শাড়ি পরে, অনেকে চুড়িদার পরেন, নাইটি পরেন, যার যেটা মানে যিনি পরেন আর কি, তার যে বস্ত্র হয়, এবার আপনারা চেষ্টা করবেন পুরনো বস্ত্র নেবেন, নতুন বস্ত্রে করার দরকার নেই। যেটা আপনার ব্যবহার করা, মনে রাখবেন, আগে ব্যবহার করেছেন, তুলে রেখেছেন হয়তো, তাতে কোনো অসুবিধা নেই। আপনার ব্যবহার করা বস্ত্র হলেই হলো। আপনার যে ব্যবহার করা বস্ত্র, সেই বস্ত্র নেন, কাটারও কিন্তু প্রয়োজন নেই, আপনি ওর মধ্যেই হবে। ওর মধ্যে আপনি এক মুঠ, জাস্ট হাতের এক মুঠ মতন লবণ নেবেন, আপনার ব্যবহার করা বস্ত্রের মধ্যেই লবণটা কিন্তু রাখবেন। রাখার পরে যাকে আপনি কাছে পেতে চাইছেন বা যার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছেন, তার নামটা একটা কাগজে আপনি 6 বার লিখবেন লাল কালি দিয়ে। যাকে ভালোবাসেন তার নামটা 6 বার পরপর করে তার নামটা লিখবেন। এখানে কিন্তু আপনার নাম হবে না, শুধু তার নামটাই 6 বার লিখবেন। লেখার পরে কাগজটা ছোট্ট করে ভাঁজ করবেন, এটা কিন্তু একটু ছোট কাগজ নেবেন। কাগজটা ছোট্ট করে ভাঁজ করে ওই যে এক মুঠ লবণ নিতে বললাম, আপনার ব্যবহার করা বস্ত্রের মধ্যেই আমি রাখতে বলেছি লবণটা, ওটা রাখার পরে ওই যে কাগজটা আপনি ওই লবণের মধ্যেই চিপকে দেবেন। মানে কাগজ কিন্তু দেখা যাবে না, শুধু লবণ দেখা যাবে। মানে কাগজের মধ্যেই মোট কথা ওই কাগজটা লুকিয়ে রাখবেন। তারপরে লবণটা ওরকমভাবেই থাকবে। এক মুঠ লবণ মানে অনেকটাই লবণ, যে লবণটা আমরা নিয়মিত খাই, সাদা লবণ। এবার যে বস্ত্রতে আপনি লবণটা রেখেছেন, ওটাকে দিয়ে ভালো করে ওটাকে পেঁচাবেন, মানে বাঁধবেন আর কি। ওই বস্ত্র দিয়ে, মনে করুন গেঞ্জি হোক, আপনার যদি ব্যবহার করা গামছা থাকে গামছাতেও হবে, কিন্তু আপনার ব্যবহার করা বস্ত্র হতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। তবে কিন্তু আপনার প্রতি তার টানটা বাড়বে। অন্যের ব্যবহার করা বস্ত্র দিলে কোনো কাজ হবে না। অনেকে দেখবেন কাজ হয় না, কারণ তারা নিয়ম ভুল করে। আমি বলি এক, তারা শোনে আর এক, কাজ করে আর এক। অনেকে আছে স্কিপ করে করে ভিডিও দেখে, কেটে কেটে দেয়, হয়তো কোনো কিছু একটু বুঝতে পারলো না তারা, তাহলে তাদের কাজ স্বাভাবিকভাবে হবে না। এটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি নিজে কিছু করতে চাইছেন, আপনি কাউকে দিয়ে করাচ্ছেন, ব্যাপারটা আলাদা। যখন আপনি নিজে করবেন, আপনাকে পুরো ধ্যানটা ভিডিওর মধ্যে দিতে হবে। আমি কি বলছি A to Z আপনাকে সেইভাবে ফলো করে কাজটা করতে হবে। তাহলে লবণটার মধ্যে কাগজটা দিয়ে যে বস্ত্রের মধ্যে আপনি ওটা রেখেছেন, সেই গামছা হোক, জামা হোক, যাই হোক, সেটা দিয়ে ভালো করে পেঁচাবেন, পিচিয়ে রাখবেন। ওটাকে ভালো করে লবণটা শক্ত করে বাঁধবেন, যাতে লুজ না হয়। ভালো করে ওটাকে পেঁচাবেন, পেঁচিয়ে রেখে আপনার খাটের নিচে বা আলমারির নিচে, যে ঘরে আপনি থাকেন, কোনো একটা জায়গায়, গোপন জায়গায় আপনি ওটা রেখে দিন। গোপন জায়গায় রেখে দিন, 7 দিন রেখে দিন, জাস্ট অনলি ফর 7 days। 7 দিন রেখে দিন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার প্রতি তার টান বাড়বেই বাড়বে, শুধু এইটুকু বলতে পারি। ধন্যবাদ।